আজকে থেকে সার্চ ইঞ্জিনের পার্ট শুরু হবে। সো আমরা প্রথমে একটু দেখে নেই যে সার্চ ইঞ্জিনে আমাদের কি কি পার্ট রয়েছে। আর আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, তো সার্চ ইঞ্জিনে সর্বপ্রথম আমরা গুগল দিয়ে শুরু করব, গুগল অ্যাডস দিয়ে। গুগল অ্যাডস শেষ হলে তারপর আমরা শিখব বিং, তারপরে আমরা শিখব হচ্ছে ইয়াহু। সো প্রথমে আমরা একটু দেখে নেই যে গুগলের মধ্যে কি কি অ্যাডস আছে আর কোন অ্যাডস দেখতে কীরকম, কোন অ্যাডসকে কি নামে ডাকা হয়। সো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন। তারপরে রয়েছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইন। তারপরে গুগলের 4 নম্বরে যে অ্যাডটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস বা ভিডিও অ্যাডস। তো গুগলে রয়েছে সর্বমোট এই 4টা, এছাড়া আরও বেশ কিছু ক্যাম্পেইন রয়েছে, তবে ওগুলো আসলে কোনো কাজের না, ওই সব কাজ কোনো বাইরা কখনোই করায় না। সো ওগুলো আমাদের প্রয়োজন নাই। যে 4টা আমি এখানে লিখেছি এই 4টাই হচ্ছে গুগলের সবচাইতে মেইন টপিক, এই 4টারই রয়েছে সবচাইতে বেশি ডিমান্ড। সো এই 4টা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য গুগল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেই যে গুগল সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইনটা আসলে দেখতে কেমন বা কোন ক্যাম্পেইনটাকে গুগল সার্চ ক্যাম্পেইন বলা হয়। আমরা যদি গুগলে সার্চ বারে নর্মালি যখন কিছু লিখে সার্চ করি, সার্চ করার পর যেই অ্যাডগুলো আমরা দেখতে পাই ওই অ্যাডগুলোকেই সার্চ ক্যাম্পেইন বলা হয়। যেমন এখানে যদি আমি লিখি ডোমেইন অ্যান্ড হোস্টিং, তো আমি গুগল সার্চ বারে ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যাড শো করতেছে। এখানে এই ওয়েবসাইট, এটার পাশে লেখা আছে বিজ্ঞাপন, মানে এটা হচ্ছে একটা অ্যাড, এটাও একটা অ্যাড। আবার এটা দেখতে পাচ্ছেন এটার পাশে কোনো অ্যাড লেখা নেই, তার মানে এগুলা হচ্ছে অর্গানিক এসইও করার মাধ্যমে তারা র্যাঙ্কে আসছে। আর যেই সব ওয়েবসাইটের পাশে বিজ্ঞাপন লেখা আছে এগুলা হচ্ছে অ্যাড, পেইড অ্যাড। তো এই অ্যাডগুলোকেই বলা হয় হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন। সো প্রথমে আমরা যেটা শিখবো, এই ক্যাম্পেইনটা আমরা শিখবো গুগল সার্চ ক্যাম্পেইন। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন কি এটাও আমরা সবাই জানি। আমরা যখন গুগলে সার্চ বারে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো এখানে আসছে, এখান থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটের ডানে বামে ওপরে নিচে কিছু অ্যাড শো করে। সেই ওয়েবসাইটের ভিতরে যে অ্যাডগুলো শো করে ওগুলোকে বলা হয় ডিসপ্লে ক্যাম্পেইন। সো সেকেন্ড স্টেপে আমরা শিখবো যে কীভাবে একটি ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তারপরে 3 নাম্বার যে অ্যাডটা রয়েছে এটা হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইন। গুগল শপিং ক্যাম্পেইনটা আমরা অনেকেই চিনি না বা আমাদের কাছে এটা নতুন মনে হতে পারে। নতুন মনে হওয়ার কারণ হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইন এটা বাংলাদেশে সাপোর্ট করে না। এটা প্রায় 90টার মতো কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে সাপোর্ট করে, এছাড়া বাকি কান্ট্রিগুলোতে গুগল শপিং ক্যাম্পেইন সাপোর্ট করে না। সো আমরা গুগল থেকেই দেখে নিই যে গুগল শপিং ক্যাম্পেইনটা আসলে দেখতে কীরকম। আচ্ছা, তো এখান থেকে যদি আমি ইমেজে যাই, ইমেজে গেলে এই ইমেজটা যদি আমি ওপেন করি, তো ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলে কেউ একজন লিখে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছে, কিওয়ার্ডটা হচ্ছে রেড টি শার্ট। তো এটা লিখে সার্চ করার পর সরাসরি ওয়েবসাইটের ভিতর থেকে প্রোডাক্টের ইমেজ, টাইটেল এবং প্রাইস সরাসরি একদম সার্চ বারের প্রথমেই চলে আসছে। তো এই অ্যাডগুলোকে বলা হয় হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনগুলো যখন আমরা করব তখন কাস্টমাররা আমাদের প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না, সরাসরি আমাদের প্রোডাক্ট গুগলের সার্চ যেই
সার্চের যে পেজটা রয়েছে প্রথম পেজ, সেই পেজে আমাদের প্রোডাক্টগুলো সরাসরি শো করবে। প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না। এই ক্যাম্পেইনটার মোটামুটি খুব ভালো ডিমান্ড রয়েছে, তবে এটা কিছুটা টাফ, তবে প্রবলেম নেই, আমরা খুব সহজে এটা শিখতে পারবো। তো যাই হোক, এই ছিল 3 নম্বরের শপিং ক্যাম্পেইন। তারপরে 4 নম্বরে রয়েছে ইউটিউব অ্যাডস বা ভিডিও অ্যাডস। এটা আমরা সবাই চিনি। আমরা যখন ইউটিউব ব্রাউজ করি, ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি, তখন দেখবেন যে ভিডিও দেখার মাঝে মাঝে হঠাৎ বিভিন্ন অ্যাড শো করে। তো ওই অ্যাডগুলোকেই বলা হয় হচ্ছে ভিডিও অ্যাডস বা ইউটিউব অ্যাডস। আচ্ছা, আপনারা অন্য সবাই কি সাউন্ড পাচ্ছেন? আচ্ছা, একজন সাউন্ড পাচ্ছে না, তার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা আমরা যেটা বলতেছিলাম যে, তো আমরা 4টা ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনটা কীরকম সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আমরা যেহেতু সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব, সো আমাদের প্রথম জেনে নিতে হবে যে সার্চ ইঞ্জিনটা আসলে কি। তো সহজ ভাষায় বলতে গেলে, যেই ইঞ্জিনের মাধ্যমে আমরা কোনো কিছু লিখে সার্চ করি সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। যেমন এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। আমরা কি করি, এখানে আমরা যে কোনো কিছু, আমরা যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই বা কোনো তথ্য জানতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এগুলা এখানে লিখে সার্চ করি। সো এই সার্চ ইঞ্জিনে আমরা যেই ইঞ্জিনে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাকেই বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। আর গুগলের যে ক্যাম্পেইনগুলো রয়েছে, এই ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিওয়ার্ডের প্রয়োজন হয়। কিওয়ার্ড হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা করব, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কাস্টমার আমাদের অ্যাড বা আমাদের ক্যাম্পেইনটা দেখতে পাবে। তো এই কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড আসলে কি? তো কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনের ভিতরে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেই ইঞ্জিনে আমরা সার্চ করি সেই ইঞ্জিনকে বলা হয় সার্চ ইঞ্জিন। আর যেই সার্চ ইঞ্জিনের ভিতরে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড। সো আজকে আমাদের মূল টপিক হচ্ছে কিওয়ার্ড নিয়ে। কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি একটা ক্যাম্পেইনের জন্য। গুগলে মোটামুটি যতগুলো ক্যাম্পেইন রয়েছে, সবগুলো ক্যাম্পেইনের জন্যই আমাদের কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড হচ্ছে সবচাইতে মেইন একটা বিষয়, কারণ এই কিওয়ার্ডের মাধ্যমেই কাস্টমাররা আমাদের অ্যাডগুলো খুঁজে পাবে। সো কিওয়ার্ডগুলো যদি আমরা সঠিকভাবে রিসার্চ করতে না পারি, একদম কোন কাস্টমারদের জন্য আমরা কোন কিওয়ার্ডগুলো ইউজ করব, কোন প্রোডাক্টের জন্য কীরকম কিওয়ার্ড আমরা ইউজ করব ক্যাম্পেইনে, সো এগুলো যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি, তাহলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু মোটেও লাভজনক হবে না। আমাদের ক্যাম্পেইন থেকে ক্লিক আসবে, কিন্তু দেখা যাবে যে কোনো সেল আসবে না। তো কিওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করাটা দেখে নিব।